হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখুন কি সুন্দর সুন্দর সবজি। তো টমেটো, গাজর, ঝাল, এগুলাকে কুচা বলে। তো আমরা এগুলা ব্লেন্ডার করব। ব্লেন্ডার করে এর ভিতরে রেখে জাল দিয়ে কিছু সময় জাল দিব, দিয়ে এগুলা প্যাকেটিং করে ধুয়ে দিব জায়গায় জায়গায়। তো যখন রান্না করব তখন দেব। অনেকগুলো নেশা হয়েছে তো নষ্ট হয়ে যাবে, এই জন্য একবারে করবো আর কি, ব্লেন্ডার করে ফ্রিজে ডিপে রেখে দিব, তাহলে অনেক দিন ধরে খেতে পারবো। এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নেব, নিয়ে এখন এই ব্লেন্ডারের ভিতরে দিব। এই যে দেওয়া শেষ, আমরা সামান্য পরিমাণ পানি দেবো যাতে এটা ধরতে সুবিধা হয়, নষ্ট না হয়। দেখুন কি সুন্দর একদম মিহিন হয়ে গিয়েছে। এইভাবে সম্পূর্ণগুলো এভাবে করব আর কি। মূলত আমরা পেঁয়াজ, তারপর রসুন, ঝাল এগুলো দিয়ে ব্লেন্ডার করে একবারে যে দিব, যাতে আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, না পারেন। এই যে দেখুন গাইস কি সুন্দর করে এগুলো যখন পানি কমে আসবে তখন আমরা এগুলো ঠান্ডা করে প্যাকেটিং করে ফ্রিজে রাখবো। আর মূলত আমার এই ভিডিওটা করার মূল লক্ষ্য হচ্ছে যে আমরা কিন্তু সবাই মধ্যবিত্ত পরিবারের। তো যখন টমেটো ওঠে তখন আমরা অনেক দাম হয়, আমরা কিন্তু সবাই কিনে খেতে পারি না। আর টমেটোটা আমরা সবাই পছন্দ করি, মূলত আমার মেয়েও অনেক পছন্দ করে। তো আমরা যখন টমেটোর দাম কমবে তখন আমরা এইভাবে সবার বাড়িতে হয়তো এই মিক্সার ব্লেন্ডার থাকে না, তো আমরা সিদ্ধ করে সুন্দর করে ওইটা ফ্রিজে রাখবো। আর কাঁচা মানে আস্ত এগুলো রাখলে পরবর্তী যখন বের করা হয় তখন নুয়ে যায়, কেমন যেন দেখা যায়, ভালো লাগে না। তো আমরা এইভাবে করতে পারি, ব্লেন্ডার করে কিংবা সিদ্ধ করে প্যাকেটিং করে ফ্রিজে রাখলে সময় অসময় আমরা খেতে পারি, সময় খেতে পারি। সবারই ইচ্ছা হয় যে নতুন সবজি খাওয়া। আর এখানে সৌদি আরবে সবসময় সব রকমের সবজি পাওয়া যায়, শীত বলো আর গরম বলো সবসময় পাওয়া যায়। তো আমরা এভাবে করে আমরা টমেটো সংরক্ষণ করতে পারি ফ্রিজে। মূলত ফ্রিজ সবার পরে ঘরে ঘরে আছে এখন। তো আমরা এভাবে করে টমেটো সংরক্ষণ করব, যাতে যখন আমাদের খেতে মন চাইবে তখন আমরা এটা খেতে পারবো আর কি। মাছের সঙ্গে, তরকারির সঙ্গে, চাটনি বানিয়ে সব রকম করে খেতে পারবো। তো গাইস, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি কিছু জানার ইচ্ছা থাকে তো কমেন্ট করবেন, আমি বলবো আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।